ওং সিদ্ধ গন্ধর্ব খদ্দার সুরৈরমরবি সেব্যমান সদা ভূয়াত সিদ্ধিদা সিদ্ধিদায়িনী। ওং দেবী সিদ্ধদাত্রৈ নমঃ। ওং দেবী সিদ্ধদাত্রৈ নমঃ। ওং দেবী সিদ্ধদাত্রৈ নমঃ। ये देवी सर्वभूतेषु माता सिद्धिदात्री रूपेण संस्थिता। नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। नमस्तस्यै 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 नमो नमः। सुप्रभात। आज 30 सेप्टेम्बर नवरात्रिर नवम तथा शेष এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নবম দিনে সিদ্ধিলাভের আশায় দেবী দুর্গা দেবী সিদ্ধিদাত্রী রূপে পূজিত হন। প্রচলিত কাহিনী অনুযায়ী অন্ধকারময় মহাবিশ্বকে আলোয় উদ্ভাসিত করে পরমেশ্বরী দেবী বেরিয়ে এসে তার মহাশক্তি থেকে সৃষ্টি করেন 3 মহাশক্তি বা ত্রিমূর্তি, অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের জন্ম দেন এবং মহাবিশ্বের প্রতি তাদের কর্তব্য পালনের কথা বলে অদৃশ্য হন। ত্রিমূর্তি তার কথা মতো সমুদ্রের তীরে মহাশক্তির তপস্যা শুরু করেন। অনেক বছর তপস্যার পর মহাশক্তি দেবী পরমেশ্বরী সন্তুষ্ট হয়ে দেবী সিদ্ধিদাত্রী রূপে আবির্ভূত হন এবং শক্তি হিসাবে স্ত্রী রূপে যথাক্রমে লক্ষ্মী, সরস্বতী এবং পার্বতীকে প্রদান করেন। তিনি ব্রহ্মাকে জগতের স্রষ্টা, বিষ্ণুকে সৃষ্টি এবং দেবাদিদেবকে বিশ্ব ব্রহ্মাণ্ড রক্ষা ও প্রয়োজনে ধ্বংস করার কর্তব্য পালনের দায়িত্ব অর্পণ করেন। দেবী তাদের কর্তব্য পালনে সহায়তা করার আশ্বাস দেন। 8টি অতি প্রাকৃত শক্তি, 8টি পরম সিদ্ধি, 9টি ধন এবং 10 ধরনের অলৌকিক শক্তি প্রদান করেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং তাদের শক্তি থেকেই দেবদেবী, দৈত্য, দানব, প্রাণীকুল, উদ্ভিদকুল সহ সমগ্র বিশ্বের সৃষ্টি হয়। এই দিনে একটি পবিত্র আচার হল কুমারী পুজো। অনধিক 16 বছরের কুমারী মেয়েদের দেবী দুর্গার 9টি রূপ হিসাবে পুজো করা হয়। স্বামী বিবেকানন্দ 1901 খ্রিস্টাব্দে বেলুর মঠে কুমারী পুজো প্রথার সূচনা করেন। কুমারী মেয়েদের মধ্যে সৃষ্টির প্রাকৃতিক শক্তি বিদ্যমান এবং নারী রূপে দেবীর প্রকাশের উপাসনা কুমারী পুজোর তাৎপর্য। প্রসঙ্গত উল্লেখ্য, 1898 খ্রিস্টাব্দে স্বামীজি কাশ্মীরে একটি নৌকায় সেই নৌকার মুসলিম মাঝির মেয়েকে কুমারী রূপে পুজো করেছিলেন, যা তার ধর্মীয় সহিষ্ণুতা এবং সকল জীবের প্রতি শ্রদ্ধা এক উল্লেখযোগ্য উদাহরণ। তিনি কোনো বিশেষ ধর্মীয় গণ্ডির মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং সকল মানুষের মধ্যে ঐশ্বরিক সত্তা দেখতে পেতে স্বামীজির দেখানো পথে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। দেবী সিদ্ধিদাত্রী সকলকে সুস্থ রাখবেন, আনন্দে রাখবেন, এই প্রার্থনা করি। নমস্কার।